হরতাল কি, কোথা থেকে এলো? হরতাল শব্দটি শুনলেই যেন একটি ভীতিকর অবস্থার সৃষ্টি হয় আমাদের মনে। হরতাল মানে যে অশান্তি, নৈরাজ্য আর ধাওয়া পাল্টা ধাওয়ার এক প্রতিরূপ ভেসে ওঠে আমাদের সামনে। মূলত হরতাল হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলন। হরতালের সময় দোকানপাট বন্ধ থাকে, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, গণমাধ্যম সমূহ হরতালের আওতার বাইরে থাকে। হরতাল শব্দটি মূলত একটি গুজরাটি শব্দ। ইতিহাসে সর্বপ্রথম মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই শব্দটি ব্যবহার করেন। হরতাল বর্তমানে বিভিন্ন রূপে বিশ্বের প্রায় সব দেশে প্রচলিত থাকলেও ভারতীয় উপমহাদেশে এই রাজনৈতিক হাতিয়ারটির ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। হরতাল সাধারণত নির্দিষ্ট কোনো দাবি আদায় করার জন্য আহ্বান করা হয়, যেমন দ্রব্যমূল্যের অত্যাধিক বৃদ্ধি রোধ করার জন্য সরকারি দলের দৃষ্টি আকর্ষণ করতে এর ব্যবহার করা হয়। তাছাড়াও বিভিন্ন কারণে হরতাল ডাকা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সরকার সমর্থিত নয় এমন সংগঠন কিংবা বিরোধী দল হরতালের আহ্বান করে থাকে। তবে অরাজনৈতিক কোনো দলও সরকার সমর্থিত হওয়া সত্ত্বেও সরকারের কোনো কাজের বিরোধিতা করতে হরতালের ডাক দিতে পারে। শান্তিপূর্ণ হরতালের মূল কার্যক্রম হয়ে থাকে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। হরতালের সবচেয়ে বড় হাতিয়ার হলো হরতালকারীদের কণ্ঠস্বর। সাধারণত তারা রাজপথে বেরিয়ে চিৎকার করে নিজেদের দাবি দেওয়া জনসম্মুখে গণমাধ্যমের সামনে পেশ করে থাকেন। মিছিল করার ক্ষেত্রে অনেক সময় ব্যানার, ফেস্টুন ও পোস্টারের ব্যবহার হয়ে থাকে। মিছিল হরতালের অনেক বড় একটা হাতিয়ার। হরতাল সমর্থকরা টায়ারে আগুন লাগিয়ে হরতাল পালন করে। তারা ইট পাথর নিক্ষেপ করার পাশাপাশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করতে গাছপালা কেটে রাস্তা অবরোধ করে এবং রেল লাইনের স্লিপার খুলে ফেলে। এর ফলে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। বাসে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া যেন এখনকার হরতাল অবরোধের নিয়মিত ঘটনা। এসবের কারণে চরম দুর্ভোগে পড়ে যায় সাধারণ মানুষ। অফিসগামী জনসাধারণ যানবাহন সংকটে পড়ে যান। অনেকে ভয়ে বাসা থেকে বের হন না। অনেক সময়ই হরতাল সমর্থকরা আইন বহির্ভূতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর ওপর ইট পাটকেল ছোড়েন। এতে হতাহতের ঘটনা ঘটতে দেখা যায়। রাশেদ রাসেল, জনবাণী।